দই বড়া বানানোর প্রধান উপকরণ হলো মাসকলাইয়ের ডাল এবং টক দই। এছাড়া আরও লাগবে তেঁতুল, বিট নুন, শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো, চিনি, সাদা নুন, ভাজা জিরে গুঁড়ো, পুদিনা পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো জল। দই বড়া বানানোর প্রধান উপকরণ হচ্ছে মাসকলাইয়ের ডাল। কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, কিছুক্ষণ বলতে বেশ ওই 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর ওটাকে মিক্সিতে পেস্ট করে নেওয়া হলো, দিয়ে ওটা নুন দিয়ে ফেটিয়ে জলে ফেলে দেখতে হবে যে ওটা ভেসে উঠেছে কিনা, তবেই জানবে যে ঠিকঠাক হয়েছে ওটা ফেটানোটা। তারপরে ওটাকে তেলেতে এরপরে শেপ দিয়ে যেমন বড়া ভাজা হয় ফুলুরির মতো করে ভাজতে হবে। ভেজে ওটাকে তুলে রাখা হলো, দিয়ে তুলে রেখে এরপরে 250 গ্রাম যদি মাসকলাই নেওয়া হয় তাহলে 500 গ্রাম টক দই নিতে হবে। টক দইটাও তার সাথে ওই বড়া ভাজতে ভাজতে ভেজে তুলে নিয়ে গরম জলেতে নুন দিয়ে ওই গরম জলটার মধ্যে নুন দিয়ে ওই দই বড়াগুলোকে দই বড়া নয়, কলাইয়ের ডালের বড়াগুলোকে ফেলে দিতে হবে 1 বাটি করে। দিয়ে কিছুক্ষণ বেশি কিছুক্ষণ নয়, একটু ভিজিয়ে রেখেই সবাই তুলে নিতে হবে নিগড়ে। তা করতে করতে আমি এই সময় করে নেবো টক দই দিয়ে মিক্সিতে একটু ফেটিয়ে নেবো, দিয়ে রেখে দেবো। দিয়ে ওই বড়াগুলোকে টক দইয়ের মধ্যে এরপরে ভিজিয়ে দেবো। আর তার সঙ্গে করব পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো, চাটনি। আর একটা করব তেঁতুলের চাটনি। তেঁতুলটা কিন্তু মিষ্টি চাটনি হবে। তেঁতুলটা কড়াইয়ে দিয়ে তেঁতুলের পাল্পটা বার করে নেব, দিয়ে কড়াইয়েতে দিয়ে ওটা ওই জিরে ভাজা গুঁড়ো একটা মশলা তৈরি করে নেবো, শুকনো লঙ্কায় গোটা জিরে কাঠখোলায় ভেজে ওটাকে গুঁড়িয়ে নেবো। গুঁড়িয়ে নিয়ে ওই তেঁতুলের পাল্পটাকে দিয়ে কড়াইয়েতে ওটার মধ্যে নুন, চিনি পরিমাণ মতো দিয়ে একটু মিষ্টি হবে ওই চাটনিটা, দিয়ে ওই ভাজা মশলা গুঁড়োটা ওই চাটনির সাথে মিশিয়ে দেবো। দিয়ে ওটা আমার চাটনিটা রেডি হয়ে গেল। এদিকে পুদিনা পাতা আর ধনে পাতার চাটনিটাও রেডি হয়ে গেল। এদিকে দই বড়াটা আমার ভেজানো আছে টক দইয়েতে। এরপরে তুলে নিয়ে সার্ভ করতে হবে, প্লেটে প্লেটে দেবো। দই বড়াটা একটু কেটে নিলে ভালো হয়, খেতে সুবিধা হয়। তার ওপর থেকে দেবো ওই তেঁতুলের চাটনি আর ধনে পাতার চাটনি, ওপর থেকে সেও ভাজা দেওয়া হবে। দিয়ে এরপরে পরিবেশন করুন। খুব সুন্দর সন্ধ্যাবেলা স্ন্যাক্সের সাথে ভালো যাবে।